বলছি আজকে আপনাদের ইন্টারভিউ ছিল ইংলিশ মিডিয়ামে, আপনার নাম আর কোন জেলা থেকে এসেছেন যদি বলেন। আমার নাম দীপানিতা দাস, আমি খড়গপুর জেলা আপনি কি 22 স্টেট পাস? খড়গপুর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর। আপনি 22 স্টেট পাস? আমি 22। আচ্ছা, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে গেলেন সেখানে যে পর্ষদ কর্তৃক যে ডকুমেন্টগুলো বলা হয়েছিল সেগুলো কি প্রপারভাবে দেখছিল? সমস্ত ডকুমেন্ট ওনারা প্রপারলি দেখেছে। আচ্ছা, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে কতজন ছিল? 3 জন ছিল। 3 জন ছিল। তারপরে আপনাকে মানে স্লিপ দেওয়া হলো, দেওয়ার পরে আপনি ইন্টারভিউ রুমে গিয়েছিলেন, তাই তো? আচ্ছা, ইন্টারভিউ রুমে ঢোকার সময় বা ইন্টারভিউ রুমে ঢুকলেন তারপর থেকে যদি একটু বলেন যে আপনাকে কীভাবে আপনাকে বলবেন। আসলে ইন্টারভিউ রুমে ঢোকার পর ওনারা আমাকে ইন্ট্রোডাকশন দিতে বলেছিলেন, তো আমি চেষ্টা করেছিলাম ইংলিশে পুরো ইন্ট্রোডাকশনটা দেওয়ার। আমি ইংলিশে দিয়েছি। এবারে ওনারা আমাকে আমার হায়ার এডুকেশনের কথা জিজ্ঞাসা করেন, তো আমি যেহেতু মিথ্যা কথা বলতে চাইছিলাম না, যদিও আমি গ্র্যাজুয়েশন শো করিনি, তো তা ওনারা যখন জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম যে আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি। এবারে অনেস্টলি আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু তার স্কুল লেভেল কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করেছিলাম। উনি একদম আমাকে ওনারা কলেজ ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন। আর ইভেন আমার ডেমোটাও মানে আমি যেটা প্রিপেয়ার করেছিলাম, ইভেন যে টপিক আমাদের হয় সেই রিলেটেড না হয় উনি বললেন যে আপনি বাচ্চাদেরকে কিভাবে শেখাবেন এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করা বা এনভায়রনমেন্টকে কীভাবে মানে ফ্লারিশ করাটা, সেটা আপনি কীভাবে শেখাবেন। তো এটার উপর ডেমো দিতে বলেছিলেন। তো আমি পুরো প্রপার ওয়েতে শুরু করেছিলাম, বাট ওনারা বললেন না 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 ওইসব করার দরকার নেই, আপনারা আমি ডাইরেক্ট টপিকে চলে আসি। টপিকে বলছি। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে কতজন ছিল? 3 জন ছিল। ওনারা কি কোঅপারেট করেছিল? হ্যাঁ, কোঅপারেট করছিলেন, বাট জানি না সামহাও আমাকে হয়তো ওনারা আমার কাছে একটু বেশি এক্সপেকটেশন করছিলেন, সেটা হয়তো আমি অতটা ওনাদের করতে পারি। শিশু মনস্তত্ব থেকে আপনার কোনো কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু জিজ্ঞাসা করেন। আমি বললাম না, আমাকে টোটালি গ্র্যাজুয়েশন থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন। গ্র্যাজুয়েশন থেকে মানে আপনার বিষয়ে কোয়েশ্চেন করেছেন, তাই তো? হ্যাঁ। আপনি আপনার পছন্দ মতো ডেমো দিয়েছেন কি? আমি না, আমার আগের টেবিলে যারা ছিলেন তারা নিজেদের পছন্দ মতোই দিয়েছিলেন। আমি জানি না কেন, আমার পর থেকে আমি জানি না পরে হয়তো কি হবে, বাট আমার সময় থেকে আমাকে পছন্দ। আপনি কোন বিষয়ের উপর ডেমো দিলেন? আমি তো আমাকে ওনারা বললেন এনভায়রনমেন্ট কিভাবে বোঝাবেন, এনভায়রনমেন্টের ইম্পর্টেন্স বাচ্চাদেরকে। আপনাকে কতক্ষণ সময় দিয়েছে? 3 to 4 মিনিটস হবে। 3 মিনিট না, আমার মনে হয় ডেমোটা 2 মিনিটস 2.5 মিনিটসই হবে। তারপরে আমি যখন প্লান্টসের কেয়ার কিভাবে করতে হয় শুরু করলাম, ওনারা ওই প্লান্টসে আসা পর্যন্ত মনে হয় ওয়েট করছিলেন। তারপর যখন আমি প্লান্টসের কেয়ার শুরু করলাম তখন বললেন। আচ্ছা, আগামী দিনে যখন যারা বাংলা মিডিয়াম থেকে ইন্টারভিউ দিতে আসবে তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো যে যদি আপনি গ্র্যাজুয়েশনের কথা বলেন তাহলে গ্র্যাজুয়েশনের সাবজেক্টের ব্যাপারে অবশ্যই প্রপার নলেজ তো থাকতে হবেই। আর আমার মনে হয় না কোথাও এটা আমাদের ক্ষেত্রে ব্যাকফায়ার্ড হয়েছে, যেটা হচ্ছে ওনারা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট বলে কোয়েশ্চেনগুলো হয়তো একটু ডিফিকাল্ট জিজ্ঞাসা করেছেন। হয়তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, আর বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেটের অনেকটাই বেশি হতে পারে যে হয়তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ওনাদের টাইমটা হয়তো ওনারা মানে একটু কম টাইম দেবেন, তো সেটা প্রপার ওয়েতে কী হবে বলতে পারছি না। বাট আমার মনে হয় যেটা যে ওয়েতে ওনারা প্র্যাকটিস করছেন সেই ওয়েতে যদি করে যায় আই থিঙ্ক সেটা এফেক্টিভ হবে। ধন্যবাদ দিদি, আপনাকে শুভকামনা রইল।